পারমাণবিক ইস্যুতে খামেনির ২০০০ সালে বলা ফতোয়া টানলেন ইরানি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রকে কোরিয়ার পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখাতে বললেন কিম। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না, ভ্যান্স। সমুদ্রে ভয়াবহ সংকটে মার্কিন রণতরীর ৫,০০০ নাবিক। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আবারও অস্বীকার করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দেওয়া ধর্মীয় ফরমান অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ, তাই ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না বলে তিনি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে এবং সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা পারমাণবিক আলোচনা শুরুর আগে ইরানের প্রেসিডেন্ট এই বক্তব্য দেন। তবে ওয়াশিংটন এখনও দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী করতে চায়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এক সভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থানকে মেনে নেয় তাহলে দুই দেশ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শত্রুতামূলক নীতি বন্ধ করলে দুই দেশের সম্পর্ক উন্নত হতে পারে। ভবিষ্যতে শান্তি বা সংঘাত কোন পথে সম্পর্ক যাবে তা অনেকটাই ওয়াশিংটনের ওপর নির্ভর করবে। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতির সম্ভাবনা নাকচ করে কিম জং উন দেশটিকে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিতই দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে স্পষ্ট অবস্থানে আছেন। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চাইলেও প্রয়োজন হলে অন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, কারণ এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তিনি আরও জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে ইরান বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে। ভ্যান্স বলেন, সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয়, তবে প্রয়োজনে প্রেসিডেন্টের হাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বড় ধরনের সমস্যায় পড়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই রণতরীতে থাকা প্রায় ৫,০০০ নাবিক দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে নানা সমস্যার মুখে আছেন। গত বছরের জুন থেকে টানা সমুদ্রে রয়েছে এই রণতরী। মোতায়েনের সময় বাড়ানো হওয়ায় জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিশেষ করে টয়লেট ও পয় নিষ্কাশন ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জাহাজের অনেক টয়লেট অচল হয়ে পড়েছে এবং পাইপলাইনে বিভিন্ন বস্তু আটকে গিয়ে সমস্যা বাড়ছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় এসব জটিলতা তৈরি হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে নাবিকদের মানসিক চাপও বেড়েছে। অনেকেই পরিবার থেকে দূরে থাকায় হতাশায় ভুগছেন। ঘোস্ট মোডে থাকায় তারা নিয়মিত যোগাযোগও করতে পারছেন না। সাধারণত একটি বিমানবাহী রণতরী প্রায় ৬ মাস মোতায়েন থাকে, তবে এই রণতরী ইতোমধ্যে ৮ মাস সমুদ্রে কাটিয়েছে এবং সময়সীমা আরও বাড়তে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে এবং একই সময়ে দুটি বিমানবাহী রণতরীর উপস্থিতি খুবই বিরল ঘটনা বলে জানা গেছে।